গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর সকাল সকালে যে মাথায় ভেট্টি বেঁধে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে সকাল 9টা। আর সব কিছু ঘরের একটু লণ্ডভণ্ড হয়ে গেছে, কারণ ঘর দুটো অনেক দিন থেকেই ঝাড়া হয় না। এই জন্য ভাবলাম সকাল সকাল ঘর দুটো ঝেড়ে ফেলি। আর তার আগে ঘুম থেকে উঠে ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। ফ্রিজের পেছনে অনেক জল জমেছিল, ফ্রিজটাকে সরিয়ে সেই জল টল সব পরিষ্কার করলাম। এই যে ফ্রিজটাকে সরিয়ে দিলাম এখান থেকে, এখানে প্রচুর জল ছিল, সেই জলগুলো মুছে টুছে পরিষ্কার করলাম। এই যে এখনও আরও জল পড়ে আছে, এই জায়গাটার জলগুলো সব ফেলে দিলাম, কারণ এখানে জল জমাটা ঠিক না। আর যা এখন ডেঙ্গু মশা হচ্ছে, এই জায়গাটা তো জল জমে থাকে, পরিষ্কার জল, এই পরিষ্কার জলেই কিন্তু হয়। সব ফেলে টেলে পরিষ্কার করে রাখলাম একদম। আর নিচেও দেখো বরফগুলো গলে জল পড়ে আছে, কারণ কারেন্ট ছিল না, তাই সরিয়ে একদম সব পরিষ্কার করলাম। এই যে ওই ঘরের কয়েকটা জিনিস এই ঘরে রেখেছি, আর এই যে সব নামিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি সব কিছু। এখন ঝাড়বো ঘরটাকে, ঝাড়ু রেডি করে নিয়েছি ঝাড়ার জন্য। আর আজ হলো রবিবার, আর এখন তো কটা বাজে বলেই দিলাম তোমাদের। আর এই ঘরটা একটু পরিষ্কার করে তারপরে, যেহেতু রবিবার আজকে একটু দেরিতে রান্না করলে হবে দুপুরেরটা। আর সকালবেলা ভাবছি ডালিয়া বানাবো। এই ঘরটা ঝেড়ে নিব, আর পাশের ঘরে ছেলে ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি, কারণ ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন আগে। আর তার মধ্যে কাল গোটা রাত, না আমি ঘুমিয়েছি না ছেলে ঘুমিয়েছে, গোটা রাত কারেন্ট 1 সেকেন্ড পর পর আসছে যাচ্ছে, মানে এইরকম চলছে গোটা রাত। আর গরমে কেউ ঘুমোতে পারেনি, ভোরের দিকে কারেন্ট আসলো। তো ঠিক আছে, চলো চটপট করে কাজগুলো সেরে নিই। বন্ধুরা, ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এই যে সব কাপড় টাপড়গুলোকে উঠিয়ে নিতে হবে। এই যে সোফাটাও ঢেকে নিয়েছিলাম, আর চাদর টাদর বিছানা সব তুলে দিতে হবে। ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। এই ঘরটা হয়ে গেছে মোটামুটি। এরপরে ছেলে উঠলে ওই পাশের ঘরটা করব। আর এই ওয়ার্ড্রপটার থেকে সব খুলে নিয়েছি, এগুলো সব ধুবো, মেজে টেজে পরিষ্কার করব। এখন যাব রান্না বসাতে। বন্ধুরা, এখন এই যে সব কেটে নিচ্ছি। কুমড়ো, আলু আর স্কোয়াশ দিয়ে ডালিয়া বানাবো। আজকে উপরেই কাটছি সব, তার নিচটায় সব জিনিসপত্র। সব সবজি দিয়ে সকালের খাবার বানাবো, ডালিয়া। আর গতকাল মাংস এনেছিল, যেহেতু আজকে রবিবার, তাই সেটা পরে বানাবো। একদম স্নান করে পুজো টুজো দিয়ে ওগুলো কাজ সেরে রান্না সেরে তারপরে মাংস বানাবো।
কাজের তালে একটা চাও খেতে পারিনি, এত কাজ। ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি আর একটা চাও খাইনি, এখনো গলা শুকিয়ে গেল কাজ করতে করতে। আমি শুধু খাইনি, এখন আমার জন্য এক কাপ চা বসিয়ে দিলাম। চাটনিতে গেল কোথায়? সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। থাইরয়েডের ওষুধ খেলে তো 8 ঘন্টায় ওষুধ পাওয়া যায় না, তো সেই জন্য ভাবলাম যতটুকু কাজ আছে করে নিয়ে তারপরে চা খাই। এখন এটা ওটা করতে করতেই সময় কেটে গেছে অনেকটা, 9:30 বাজে। আর এখন এই যে চা বসিয়ে দিলাম, আর ডালিয়াও এই যে বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যেই করবো। খিচুড়ির মতো করে করি, শুকনো লঙ্কা আদা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে, ডালিয়া ভেজে জল দিয়ে দিই, আর নামানোর আগে একটু ঘি, বেশ ভালো লাগে। আর বৃষ্টি তো আবার শুরু হয়ে গেছে, কয়েকদিন থেকে লাগাতার হয়ে যাচ্ছে বৃষ্টি। বৃষ্টি এই কয়েকদিনটাও দিনে ছিল না, দিনে রোদ উঠতো আর রাত্রিবেলা করে বৃষ্টি হতো। আজকে তো দেখছি রবিবার আরো বেশি করে অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি পড়েই যাচ্ছে। বন্ধুরা, এখানে যে ডালিয়া সবজি দিয়ে ডালিয়াটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে এই যে গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দিয়ে দেবো এর মধ্যে। এই যে আমার চা হয়ে গেছে, এখন চাটা আগে খেয়ে নিব। বন্ধুরা, এই ঘর ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে, সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম, সব মুছে টুছে আলমারি টালমারি দ্বারা ঘুরিয়ে দেখাচ্ছে। আর পাশের ঘরটা বাকি আছে ঝাড়া। সকালে রান্না হয়ে গেছে, খেয়ে চলে গেছে তোমাদের দাদা। আর এখন ছেলে ওঠেনি ঘুম থেকে, ওকে ডাক দিচ্ছি, ও উঠলে ওকে খেতে দিয়ে দিব, তারপরে পাশের ঘরটা ধরবো। আমাকে তো পুরো বকাবকি করছে তোমাদের দাদা, যে কেন নিয়েছো একসাথে দুটো ঘর, আমি যেন না দেখি এসে এরকম ঝাড়া। ওর ঝাড়ার নাম শুনে ওর মাথা গরম হয়ে যায়, এতক্ষণ ক্যাচ 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 করছিল সারাক্ষণ আমার সঙ্গে। খাওয়া দাওয়া দিয়ে পাঠিয়ে দিলাম কাজে, এখন আস্তে ধীরে করবো। বাড়িতে থাকলে ক্যাটের ক্যাটের করতে থাকে এই ঘর ঝাড়া নিয়ে, অস্বস্তি লাগে আসলে। ছেলেদের ওই এলোমেলো দেখলে না অস্বস্তি লাগে একটা। ও আসার আগেই আমি ঝটাপট করে সেরে নিব, নিয়ে পুজো আছে, রান্না আছে। তো ঠিক আছে, আর বকবক করছি না, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে এখানে সব কাপড় চোপড় নামিয়ে এগুলো সব ঝেড়েছিলাম, এই দেখো সব মুছে টুছে নিয়েছি পরিষ্কার করে সব। আর এই যে এগুলো সব হয়ে গেছে পরিষ্কার, ফ্যান ট্যান সব চকচক করছে দেখো। এখন খালি এগুলোর মধ্যে পাতা বাকি আছে, বেড কভার পাতবো, সোফার ঢাকনাটা পাতবো, আর শোকেসের কাপড়টাও তো ধুতে দিয়ে দিয়েছি। এগুলো সব এখন পাশের ঘর, এই ঘরটা ধরতে হবে, এই ঘরটা করতে হবে। এখন দেখো কত জিনিসপত্র এই ঘরটায়। বন্ধুরা, এখন এই যে পাঁপড় ভাজা হচ্ছে ডালিয়ার সঙ্গে, আর এই যে ডিমের অমলেট সাথে। বন্ধুরা, এখানে যে আলু কাটা হয়ে গেছে মাংসের, দেখো এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর টেবিলের দেখো কি অবস্থা, কত বাসনপত্র চারিদিকে ছেঁড়া বেড়া হয়ে আছে। এখানে মাংসটাকে কিছুক্ষণ লেবু দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে মাংসটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে মেখে রাখলাম, একটু ম্যারিনেট করে রাখলাম। আর এখানে যে মশলাও রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের লালটু সোনা বসে আছে, দেখো কি সুন্দর। আর এখন ম্যাক্সিটা চেঞ্জ করে নিলাম, এটা পরলাম কারণ খাওয়া মিটিয়ে ওদের, আবার পুজোর সমস্ত কাজকর্ম করে এলাম, ফুল টুল তুলে বাসন মেজে ঘরটর মুছে আবার এদিকে চলে এসেছি। এসে এখন মাংসের সব জোগাড় টোগাড় করে এখন দুপুরবেলা গরম ভাত করব, মাংস করবো, আর কচুর শাক কাটা আছে। আর এগুলো করে আবার যাব ঘর চারতে, মানে একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি। আজকে সারাদিন এরকমই চলছে রবিবারটা। ও আসার আগে আমাকে তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে নিতে হবে, নাহলে এসে যদি দেখে আবার ওই ঘর, আবার ক্যাটের 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 করে আমার মাথা খেয়ে দেবে। যে ছেলে ঘুম থেকে উঠে বলছে তুমি এগুলো সব লন্ডভন্ড করে রেখেছো, মানে এদের কোনো কিছুই ভালো লাগে না। আমি বললাম যে এত নোংরার মধ্যে এইভাবে থাকা যায় না, আমার অস্বস্তি লাগে। আর ঝটপট করে নিই, কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে। বন্ধুরা, এই যে এখানে ড্রেসিং টেবিলটা খালি করে নিয়েছি, এগুলো সব ঝাড়বোর জন্য এই যে ঢাকা দিয়ে নিয়েছি, আলনা টালনা সব কিছু। আর এই যে ড্রেসিং টেবিলের জিনিসগুলো সব নামিয়ে রাখলাম এখানটায়। বন্ধুরা, হাল বেহাল হয়ে গেছে, প্রচণ্ড ঘেমে টেমে দেখো কি অবস্থা, ফ্যান চালাতে পারছি না, নোংরাগুলো সব উড়ে উড়ে যাবে। সব সরিয়ে টরিয়ে এগুলো করলাম, ফ্যানটাও মুছলাম চেয়ারের উপরে উঠে।
এরপরে রান্না বাকি আছে, রান্নাঘর পরিষ্কার আছে। এখন বাজে দুপুর 2টো। এই যে ঘরের অবস্থা, এগুলো সব সরিয়েছি। এই যে মেঝে টেঝের কি পরিস্থিতি দেখো, সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু মেঝেটা ঝাড় দিচ্ছি, এগুলো সব লন্ড ভন্ড হয়ে আছে সব কিছু। এই যে এগুলো সব মুছলাম, এখন গোছাতে হবে সব। বন্ধুরা সমস্ত কমপ্লিট করে সব ঘরগুলো মুছে ফেললাম, মুছে টুছে এই যে একদম পরিষ্কার হয়ে এলাম। স্নান হয়নি কিন্তু একদম পুরো হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে পুরো হাত টাত সব ধুয়ে চলে এলাম। আর তার আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এই যে মাংস কষাচ্ছি, এটা নামিয়ে এদের খেতে দিয়ে তারপরে স্নান করব। আর গ্যাসটা অর্ধেকটা মোছা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে, তা না হলে সময়ের সঙ্গে আর পেরে উঠছি না। এখন বাজে 3টে ঘড়িতে। এই যে এখানে মাংস কষানো হচ্ছে। ইস বাবা কি ধোঁয়া, ধোঁয়াতে একদম ঢেকে যাচ্ছে। বন্ধুরা ঘড়িতে সময় এখন বিকেল 5:30। তো 5টার সময় স্নান করে ঘরে এলাম, আর এই যে এগুলো সব ধোয়া হয়ে গেছে। এই যে ওয়ারড্রপটা পুরো ধুয়ে ভালো করে ঘরে নিয়ে এলাম, আর জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে। আর এখন একটু হেলান দিলাম সারাদিন পরে, সেই ঘুম থেকে উঠেছি সকালবেলা। আর এই যে এখন একটু বিছানায় বালিশে হেলান দিয়েছি, তাও এখনও অনেক গোছানো গাছানো বাকি। সোফার কভারটা পাততে হবে, সোফার কার্পেটটা পাতবো। ওই ঘরের ড্রেসিং টেবিলের যেগুলো কসমেটিক জিনিস নামিয়ে পরিষ্কার করা হয়েছে সেগুলোকে গোছাতে হবে। এই বিছানায় বেড কভার পেতেছি, ওই বিছানায় বেড কভার পাততে হবে। এখনও অনেক কাজ বাকি আছে। ওপর আলমারির উপরে পেপার পাততে হবে। একবারে সব নিয়ে একেবারে যাতা অবস্থা, এরপরে শরীর খারাপ করবে। ঘর ঝাড়তে নিলেই ওর অসুবিধে, ও কোনোদিনই দিবে না ঘর ঝাড়তে। মানে একটু ঘর এলোমেলো দেখলেই ব্যাস, পরিষ্কার না করলে হবে? এত মাকড়সার জাল না, একটা করলে একটার মধ্যে নোংরা চলে যায়, যেহেতু লাগালাগি ঘর। শারদিয়ার আগে আরেকবার হবে, পরে শারদিয়ার দেরি আছে, এখন অনেক দেরি। আর এতদিন করা হয়নি, মা অসুস্থ ছিল, মার পিছনে দৌড়াদৌড়ি, আমার শরীর অসুস্থ হলো। আজকে একদম মনের মতন করে পরিষ্কার করলাম, একদম পুরো ক্লিন। আর এতক্ষণে রোদ উঠলো, দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে। সারাদিন মেঘলা মেঘলা ছিল আকাশ। একটু রেস্ট নিই, তারপরে আবার বাকি কাজগুলো করব। কিছুক্ষণ একটু হেলান দিয়েছি এই যে, কারণ কোমর পিঠ ব্যথা করছে। কাল রাতেও ঘুমায়নি, গোটা রাত জাগা, লোডশেডিং, বারবার লোডশেডিং, বারবার লোডশেডিং। আর সারা রাত এভাবেই কেটে গেছে। তুমি আমাকে বিকালে একটু চা বানিয়ে খাওয়াইও। হ্যাঁ, চা খাওয়াবা, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা এই দেখো দুটো ঘরের ধরেছে। হ্যাঁ, এই যে দুটো ঘরের মাঝখানটায় দেখো, এই জায়গাটা যতবার সিমেন্ট লাগানো হচ্ছে ততবার এই যে এরকম মানে ফেটে ফেটে এরকম, মানে কি বলবো এটাকে, প্লাস্টার উঠে উঠে যাচ্ছে, অনেকটা করে ভেঙে ভেঙে যাচ্ছে। এই জন্য ওই যে সব ভালো করে চটিয়ে এখানটা এখন সিমেন্ট দিয়ে পুরো মানে ইয়ে করে দেবে, কি পালিশ করে দেবে সিমেন্ট দিয়ে। এই যে হাতুড়ি নিয়ে বসেছে এই জায়গাটা ঠিকঠাক করার জন্য। সিমেন্টের ঘোলা দিবা না এখানে? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো চলে এলাম রান্নাঘরে চা বসাতে। চা আর জুটলো না কপালে। তোমাদের দাদা একটা ইঞ্জেকশন দিতে গেছিলো, এই যে সবে মাত্র ফিরলো। আর আমি ওই বালি টালি যা মানে ওই যে মেঝে ইয়ে করলো না সিমেন্ট টিমেন্ট দিয়ে, তো ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে ঘর পুরো গুছিয়ে গাছিয়ে কাপড় চোপড় ওয়ারড্রবের সব জামা কাপড় ঢুকিয়ে টুকিয়ে সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন চা বসিয়ে দিয়েছি। শুধু একটা ইয়ে যে রাতে রান্না করতে হবে না, কারণ আমি অনেক দেরি করে রান্না করেছি, সব কিছু আছে, মাংস টাংস সবই আছে, রাতে আর কিছু রান্না করতে হবে না। তখন চাটা বসিয়ে দিলাম, চা খেয়ে নিই, নাহলে এনার্জি পাচ্ছি না। সেই সকাল 8টার থেকে শুরু করেছি, এখনও পর্যন্ত থামাথামির কোনো বালাই নেই। এখনও চলছেই চলছেই চলছেই, চলেই যাচ্ছে। একটা মুহূর্ত পারছি না বসতে, জানো এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, ফেসবুকে দিলাম একটা ভিডিও, আর যেই ভিডিওটা করছি সেটাও হাফ এডিট হয়ে গেছে। মানে এডিটও করছি, ভিডিও করছি, এর মধ্যে আবার কাজও করে যাচ্ছি।
তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি এভাবেই কষ্ট করেও এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থাকলে আমি জানি আমি এগিয়ে যেতে পারবো, একদিন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবো। শুধু তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুব দরকার। আমি এত কষ্ট করি তবুও দেখো ভিডিও করছি, ভিডিওটা কিন্তু বাদ দিচ্ছি না। হঠাৎ 1-2 দিন হয়তো কোনো কারণে করা হয় না, খুব এমার্জেন্সি কারণের জন্য করতে পারি না। আর তাছাড়া আমি বেশিরভাগ ভিডিওটা দেওয়ার চেষ্টাই করি। ফেসবুকেও দেই, ইউটিউবেও দেই। ফেসবুকে সুলেখা চক্রবর্তী বলে একটা পেজ আছে, ভিজিট করতে পারো চাইলে তোমরা সেখানে। আর চলো ঘরগুলো একটু দেখি আসি কেমন। এখনো পর্যন্ত শোকেসের কাপড় টাপড় পাতা হয়নি, কারণ ওগুলো ধুতে ভিজিয়ে রেখেছি সব। বন্ধুরা এই যে এগুলো শুধু কাপড়গুলো পাতা হয়নি, এই যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে, বিছানা টিছানাও করে ফেলেছি, ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, আলনা গোছানো হয়ে গেছে। বন্ধুরা এই যে চা হয়ে গেছে, আর এই যে চা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে এই যে কৌটার মধ্যে রেখে দিচ্ছি। চা পাতা জমাচ্ছি আমি। টবের মধ্যে লঙ্কার বীজ বুনেছি, সেগুলোর থেকে ছোট ছোট চারা গাছ হয়ে গেছে একদিনেই, কত সুন্দর দেখো। আর এগুলো চা পাতা জমিয়ে রেখে তারপরে আমি গাছের গোড়ায় দিব, তাহলে সার হবে ভালো। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:30, তো চা করে নিয়ে এলাম এই ঘরে। সকাল 8টার থেকে রাত্রি 8:30, 12 ঘন্টা সার্ভিস দিলাম। বেশ ভালোই লাগলো সার্ভিস দেওয়াটা। 1 মিনিটও আজকে একটু বিশ্রাম হয়নি। তো এখন চা খেয়ে কিছুক্ষণ রেস্ট করব। মোটামুটি সব কমপ্লিট, হাঁপিয়ে গেছি একভাবে। আজকে একটুও বসিনি, একটুও না। সকাল থেকে একদম রাত্রি 8:30 পর্যন্ত ননস্টপ চললো। যাক, আমার ঘরগুলো তো ক্লিন হয়ে গেছে একদম। আর বর্ষাকালে জামা কাপড়গুলোর মধ্যে যদি ন্যাপথলিন রাখা যায় তাহলে একটা যে ভাবসা গন্ধ হয় সেটা হয় না, আমি তো তাই করে দিয়ে রাখি। আর যেখানে মনে করবে যে পোকামাকড় ঢুকবে, কোনো ড্রয়ার বা কোনো কাগজপত্র রাখার জায়গা, তাহলে সেখানে ন্যাপথলিন দিয়ে রাখলে সেখানেও কোনো পোকা ঢুকবে না, আরশোলা টারশোলা কাটবে না ন্যাপথলিনের গন্ধে। আরেকটা হচ্ছে যে কোনো ডাল হোক, ছোলা, বাদাম, কাজু, কিশমিশ, ডাল, চাল, আতপ চাল, যে কোনো জিনিস বা মটর, ছোলা, যে কোনো কিছু তোমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দাও দীর্ঘদিন ভালো থাকবে, বর্ষাতেও নষ্ট হবে না, কোনো কিছু গন্ধ হবে না, নষ্ট হবে না। যেভাবে রাখবে সেভাবেই থাকবে। তোমাদের একটা টিপস দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো সেটাকে, কারণ আমি নিজে রাখি, তাই তোমাদের ভালো একটা টিপস দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হলে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়েছে। গুড নাইট, আজকের মতো টাটা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই ভালো থেকো।